পাতাল থেকেও খুঁজে আনুন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। প্রশাসনের তীব্র চাঞ্চল্য। রাজ্যের সাম্প্রতিক একটি বহুল আলোচিত অপরাধমূলক ঘটনার তদন্তে এবার কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকে পুলিশ কর্তাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, অপরাধে জড়িত কাউকে রেয়াত করা হবে না। এমনকি তিনি নির্দেশ দেন, অভিযুক্তরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, প্রয়োজন হলে পাতাল থেকেও খুঁজে বের করতে হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, সাম্প্রতিক এক নৃশংস অপরাধের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী এই কড়া বার্তা দেন। তিনি পুলিশ আধিকারিকদের দ্রুত তদন্ত শেষ করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিশেষ অভিযান শুরু হয়েছে বলেও প্রশাসনিক সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ সূত্র হাতে এসেছে। কয়েকজন সন্দেহভাজনের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে এবং অভিযুক্তদের ধরতে বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন হলে অন্য রাজ্যের চালানো পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলি ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। যদিও শাসক দলের দাবি, অপরাধীদের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতার নীতি নিয়েছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পর তদন্তের নতুন গতি এসেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, প্রশাসনের এই তৎপরতার ফলে অভিযুক্তদের কত দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়। মুসলমানদের জড়ো করে সেটা ভাঙা মার, হুমায়ুন কবিরের মন্তব্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ফের বিতর্কের কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নেতা হুমায়ুন কবির। সম্প্রতি এক রাজনৈতিক সভায় দেয়া তার একটি মন্তব্য ঘিরে রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির এমন কিছু মন্তব্য করেন যা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। তার বক্তব্যকে কেন্দ্র করে শাসক ও বিরোধী উভয় শিবিরেই শুরু হয়েছে জোট চাপানুতর। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, একজন জনপ্রতিনিধির মুখে এই ধরনের মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। বিজেপি সহ একাধিক বিরোধী দল দাবি করেছে, এই ধরনের বক্তব্য সমাজে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাদের আরও অভিযোগ, রাজনৈতিক মঞ্চ থেকে এই ধরনের ভাষা ব্যবহার গণতান্ত্রিক পরিবেশের পক্ষে মোটেই শুভ নয়। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই হুমায়ুন কবিরের বক্তব্যের সমালোচনা করেছেন। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, তার বক্তব্যের একটি অংশকে প্রসঙ্গের বাইরে এনে প্রচার করা হচ্ছে। সম্পূর্ণ বক্তব্য না শুনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে এই মন্তব্যকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরেও নজরদারি বাড়ানো হয়েছে বলেই সূত্রের খবর। পরিস্থিতি যাতে কোনোভাবেই উত্তপ্ত না হয়ে ওঠে সে বিষয়ে প্রশাসন সতর্ক করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনে এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক আবহকে আরো উত্তপ্ত করে তুলতে পারে। সব মিলিয়ে হুমায়ুন কবিরের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক এবং চাপানুতর। পুলিশ দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে পাল্টা হুঁশিয়ারি মহুয়া মৈত্রের। 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। এরই মাঝে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের এক মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না, জবাব দেয়া হবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। মহুয়া মৈত্র অভিযোগ করেন, বিরোধী শক্তি এবং প্রশাসনের একাংশকে ব্যবহার করে তৃণমূলের কর্মী সমর্থকদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তবে দল কোনোভাবেই ভয় পাবেন না এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই তার জবাব দেয়া হবে বলে তিনি দাবি করেন। অন্যদিকে বিরোধী দলগুলি মহুয়ার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, রাজনৈতিক মঞ্চ থেকে এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে। বিজেপির একাংশের অভিযোগ, তৃণমূল রাজনৈতিকভাবে চাপে পড়ে এই ধরনের মন্তব্য করছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, দল সর্বদা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবে। 21শে জুলাইয়ের সমাবেশকে সফল করতে ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু হয়েছে বলে দলীয় সূত্রে খবর। সব মিলিয়ে 21শে জুলাইকে ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এখন নজর, আগামী দিনে এই রাজনৈতিক তরজা কোন দিকে মোড় নেয় এবং শহীদ দিবসের সমাবেশ কতটা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
লভ জিয়াদে বদলেছে জনসংখ্যা। ইউসিসি ইস্যুতে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে নতুন রাজনৈতিক ঝড়। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি নিয়ে দেশ জুড়ে চলা বিতর্কের আবহে ফের একবার রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সম্প্রতি এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, লভ জিহাদের কারণ দেশে বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার চিত্র বদলে গিয়েছে। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। দিলীপ ঘোষের দাবি, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হলে দেশের সমস্ত নাগরিকের জন্য একই ধরনের আইন প্রযোজ্য হবে এবং বহু সামাজিক সমস্যার সমাধান সম্ভব হবে। তিনি আরো বলেন, দেশের ঐক্য ও সামাজিক ভারসাম্য বজায় রাখার স্বার্থে ইউসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের অভিযোগ, এই ধরনের মন্তব্য সমাজে বিভাজন তৈরি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের দাবি, রাজনৈতিক ফায়দা তুলতেই এই ধরনের বক্তব্য রাখা হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, দল শুধুমাত্র অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিজেপি নেতাদের দাবি, ইউসিসি সংবিধান সম্মত একটি বিষয় এবং তা নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। সব মিলিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। আগামী দিনে ইউসিসি ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। হঠাৎ শুভেন্দু অধিকারীর দ্বারস্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দ্রুত গ্রেপ্তারের দাবি ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এক সাম্প্রতিক মন্তব্য ঘিরে। এক সাংবাদিক বৈঠকে তিনি বিরোধী দলনেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, কোনো ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সূত্রের খবর, সাম্প্রতিক একটি বহুল আলোচিত ঘটনাকে কেন্দ্র করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য করেছেন। যদিও তিনি সরাসরি কারো নাম উল্লেখ করেননি, তবে রাজনৈতিক মহলের একাংশের মতে তার বক্তব্যের পিছনে নির্দিষ্ট কিছু ঘটনার প্রেক্ষাপট রয়েছে। ফলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বিরোধী দলগুলির দাবি, শাসক দলের অন্দরে মতপার্থক্য এবং চাপানোতরের কারণে এই ধরনের মন্তব্য সামনে আসছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, অপরাধী যেই হোক না কেন আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং তদন্তকারী সংস্থাগুলি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য শুধুমাত্র একটি প্রশাসনিক দাবি নয়, বরং রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। কারণ এই বক্তব্যের মাধ্যমে আইন শৃঙ্খলা এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। অভিযোগের ভিত্তিতে তদন্তে কোন নতুন অগ্রগতি হয় কিনা এবং এই ইস্যু আগামী দিনে রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ইউসিসিতে আদিবাসীদের বিশেষ ছাড়, ধোঁয়াশা কাটাতে বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতির। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি নিয়ে দেশজুড়ে যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, তখন আদিবাসী সম্প্রদায়কে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সম্প্রতি সমাজ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি স্পষ্ট করেন যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলেও দেশের আদিবাসী সম্প্রদায়ের সংবিধানকে অধিকার প্রথাগত নীতি রীতিগত সংরক্ষিত থাকবে। তার এই মন্তব্য সামনে আসতেই নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল, ইউসিসি চালু হলে আদিবাসী সমাজের দীর্ঘদিনের প্রচলিত রীতিনীতি, সামাজিক প্রথা এবং ব্যক্তিগত আইন ব্যবস্থার উপর কোনো প্রভাব পড়বে কি না। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতির বার্তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির দাবি, অভিন্ন দেওয়ানি বিধির মূল উদ্দেশ্য হল দেশের সমস্ত নাগরিকের জন্য সমান আইন কাঠামো নিশ্চিত করা। তবে সংবিধানে আদিবাসী সম্প্রদায়ের জন্য যে বিশেষ সাংবিধানিক সুরক্ষা রয়েছে তা অক্ষুণ্ণ থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। দলের মতে বিরোধীরা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, ইউসিসি নিয়ে এখনো বহু প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তাদের দাবি, এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা এবং সর্বস্তরের মানুষের মতামত নেওয়া প্রয়োজন। সব মিলিয়ে ইউসিসিতে আদিবাসীদের বিশেষ ছাড় নিয়ে বিজেপির এই অবস্থান নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার এই ইস্যু আগামী দিনে জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলে। 21শে জুলাইয়ের সভা ঘিরে ধর্মতলায় চরম উত্তেজনা।
অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে কড়া বার্তা অগ্নিমিত্রা পালের। 21শে জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশকে ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। তৃণমূল কংগ্রেসের বার্ষিক এই কর্মসূচিকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এরই মাঝে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের এই কড়া মন্তব্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, রাজনৈতিক কর্মসূচির নামে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। তিনি দাবি করেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে তার দায় সরকারকেই নিতে হবে। অগ্নিমিত্রা পালের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তি বলেই দাবি করা হয়েছে। শাসক দলের বক্তব্য, 21শে জুলাই শুধু শহীদ দিবস শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আবেগেরও বিষয় এবং প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিকে ধর্মতলায় বিপুল জনসমাবেশের সম্ভাবনার কথা মাথায় রেখে কলকাতা পুলিশ ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করার প্রস্তুতি শুরু করেছে বলেই সূত্রের খবর। সব মিলিয়ে 21শে জুলাইয়ের সভাকে ঘিরে রাজনৈতিক তরজা যত এগোচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। এখন নজর কর্মসূচির দিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। তারাতলা বিপর্যয়ের ব্ল্যাক লিস্টেড নির্মাণ সংস্থা, কাউকে রেয়াত করা হবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। অভিযুক্তদের বিরুদ্ধে বড় পদক্ষেপের ইঙ্গিত। তারাতলার বহুতল বিপর্যয়কে কেন্দ্র করে রাজ্য জুড়ে শোরগোলের মধ্যে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, এই ঘটনায় জড়িত কাউকে রেয়াত করা হবে না। প্রশাসনিক সূত্রের খবর, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একাধিক দপ্তর যৌথভাবে তদন্ত শুরু করেছে। নির্মাণে কোনো গাফিলতি, নিয়মভঙ্গ বা বেআইনি অনুমোদনের অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অনুমোদিত নকশা মেনে কাজ হয়েছিল কিনা সে বিষয়েও বিস্তারিত তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষের জীবন নিয়ে কোনো রকম খেলা বরদাস্ত করা হবে না। যদি তদন্তে কোনো ব্যক্তি, সংস্থা বা সরকারি আধিকারিকের গাফিলতির প্রমাণ পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানুতর। বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক নজরদারির অভাব এবং বেআইনি নির্মাণের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। যদিও শাসক দলের দাবি, সরকার দ্রুত পদক্ষেপ করেছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারাতলা বিপর্যয় শুধু একটি দুর্ঘটনা নয়, বরং নগর উন্নয়ন, নির্মাণ নিরাপত্তা এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। তদন্তের অগ্রগতি এবং সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে রাজ্যবাসীর। ঘাসফুলে ভাঙনে জল্পনার মাঝেই বড় বার্তা কুণাল ঘোষের, আমরা বিশ্বাসঘাতক নয়, আমরা দিদির সঙ্গেই আছি। 21শে জুলাইয়ের আগে তৃণমূলের ঐক্যের বার্তা ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ঘিরে সাম্প্রতিক সময়ে একাধিক জল্পনা ও রাজনৈতিক চর্চার আবহ তৈরি হয়েছে। দলের অন্দরে ভাঙন, মতপার্থক্য এবং বিভিন্ন নেতার অবস্থান নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে, ঠিক সেই সময়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমরা বিশ্বাসঘাতক নয়, আমরা দিদির সঙ্গেই আছি। কুণাল ঘোষের এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, 21শে জুলাইয়ের শহীদ দিবসের আগে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ঐক্যের বার্তা দিতেই এই মন্তব্য করেছেন তিনি। বিশেষ করে সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনার পর দলের অন্দরে বিভেদের জল্পনা আরো জোরালো হয়েছিল, আর সেই পরিস্থিতিতে কুণালের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, তৃণমূলের অন্দরে অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে এবং সেই কারণেই বারবার ঐক্যের বার্তা দেওয়ার প্রয়োজন পড়ছে। যদিও শাসক দলের নেতারা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের দাবি, তৃণমূল সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে সংগঠন আরো শক্তিশালী হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী 21শে জুলাইয়ের কর্মসূচি শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং তা দলের সাংগঠনিক শক্তি প্রদর্শনের অন্যতম বড় মঞ্চ হতে চলেছে।
তাই এই সময় দলের শীর্ষ নেতৃত্বের এই প্রতিটি বক্তব্যই বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করছে। কুণাল ঘোষের সাম্প্রতিক মন্তব্য সেই কারণেই রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অধীর চৌধুরী। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলে কি দাবি করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ? শুনুন নতুন রাজনৈতিক বিতর্ক। নির্বাচন প্রক্রিয়ায় বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর ইস্যুকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই আবহে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তার আবেদনে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি এবং সাধারণ ভোটারদের অধিকার নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। সূত্রের খবর, অধীর চৌধুরীর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে এমন কিছু প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। বিশেষ করে নথি যাচাই এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, নির্বাচন কমিশনের প্রতিটি পদক্ষেপ যেন সংবিধান এবং গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে। আবেদনে সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট নির্দেশিকা ও প্রক্রিয়া পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে বলেও জানা গিয়েছে। একই সঙ্গে ভোটারদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে সমস্ত কাজ আইন মেনেই করা হচ্ছে এবং ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে নিরপেক্ষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি এখন দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন হওয়ার পরবর্তী শুনানি এবং আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুপ্রিম কোর্টের রায় ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়ার উপরও প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।